একটা হাই লেভেল কনফারেন্স হয়েছে 30 তারিখে, সেখানে 70টা দেশ ছিল, সেখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল সেই এজেন্সি কনফারেন্স ছিল। থেকে রোহিঙ্গা ইস্যুতে প্রাপ্তি কি? রোহিঙ্গা ইস্যুতে প্রাপ্তিটা খুবই, প্রথম প্রাপ্তি হচ্ছে যে ফান্ডের একটা মোবিলাইজেশন দরকার ছিল। একদম দেখেন ফান্ড কিন্তু বন্ধ কমে হয়ে গিয়েছিল, একদমই গিয়েছিল, নাই বলতে গেলে। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওরা যে মান্থলি রেশন পেত $12, সেটা কমে কোনো মাসে $6 হয়ে গিয়েছিল। কোনো ফান্ড কি সেক্ষেত্রে আসছে? কোনো ইউএস নিশ্চয়তা? বলেছে যে তারা $60 মিলিয়ন দিবে, $6 কোটি দিবে। আর ইউকে বলেছে $3.60 কোটি দিবে, মানে 96, প্রায় $10 কোটি মতো আমরা পাচ্ছি এটার এই জন্য। কনফারেন্স থেকে। আর একটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি সাপোর্টটা অর্জন করে, যে এইটার যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা রিজলভ করা উচিত। আর এই ক্রাইসিসটার উত্তরটা, ক্রাইসিসটার যে অ্যানসারটা, ক্রাইসিসটার যে রিজলিউশনটা রিজলভ করতে হলে এটা করতে হবে মায়ানমারে, এটা এইখানে না, এটা সলিউশনটা ওইখানেই আছে। এইটা জানানো যে মায়ানমারকে স্ট্যাবল, মায়ানমারে যাতে আমাদের দেশের থেকে যারা রোহিঙ্গা আছে তারা যেন তাদের দেশে ভলান্টারিলি ডিগনিটির সাথে, সেফটির সাথে যেন তাদের দেশে চলে যেতে পারে।